ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাড জিডিপি ডেটা, এটা আপনারা নিউজে লাস্ট 1-2 দিন ধরে শুনছেন। গত শুক্রবার মার্কেট শেষ হওয়ার পরে আমাদের এখানে জিডিপি ডেটা এসেছিলো এবং জিডিপি ডেটা যেটা এসেছিলো এক্সপেকটেশনের তুলনায় জিডিপি ডেটা অনেকটাই খারাপ। যেখানে এক্সপেকটেশন ছিল 6.5%-এর কাছাকাছি এবং লাস্ট কোয়ার্টারে যেখানে জিডিপি ডেটা ছিল আমাদের 6.7%, সেখান থেকে জিডিপি ডেটা এসছে 5.4%। এই 5.4% জিডিপি ডেটা এক্সপেকটেশনের তুলনায় অনেকটাই কম। এই জিডিপি ডেটা মানে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং বলুন বা আপনি যে কোনো আমাদের দেশের কতটা খরচ হচ্ছে বা তাতে কতটা উৎপাদন হচ্ছে, দেশের মানুষ কতটা ইউজ করছে, সবগুলো সম্মিলিত রূপ মিলেই কিন্তু আমাদের এই জিডিপি ডেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার গ্রোথকে রিপ্রেজেন্ট করে। আমরা লাস্ট কোয়ার্টারে দেখেছি যে রেজাল্ট এসেছে, রেজাল্টগুলোতে পরিষ্কারভাবে আমরা দেখতে পেরেছি যে জিডিপি ডেটা কিন্তু এখান থেকে ভালো আসবে না। কারণ যেখানে কোম্পানির সেলস কমেছে, যেখানে কোম্পানির প্রফিটেবিলিটি কমেছে, সেখানে স্টক মার্কেট যদি আমি দেখি মার্কেট উপরে দিয়ে গেছে এবং মার্কেট সেটাকে অনেকটাই যদি আমরা দেখি লাস্ট কয়েকদিনে মার্কেট সেটাকে অনেকটাই মার্কেটের নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং মার্কেট ডিসকাউন্টেড বলতে পারি। বাট জিডিপি ডেটা যখন মার্কেটে এসছে তার বেসিসে মার্কেটে এখানে কারেকশান কিন্তু আসতেই পারে এবং এখান থেকে আগামীকাল বড় কারেকশান আসতে পারে। আমরা চার্টে দেখবো নিফটি বা নিফটির ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে আরও দুটো পয়েন্ট নিয়ে ডিসকাশন করবো, যে দুটো পয়েন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের মার্কেটে ডিসেম্বর মাসে আরবিআই মনিটারি পলিসির আউটকাম আসবে। মানে আরবিআই মনিটারি পলিসির দুদিনের যে মিটিং হয়, সেই দুদিনের মিটিং কিন্তু স্টার্ট হবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এবং এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আরবিআই মনিটারি পলিসির মিটিং হওয়ার পরে সেখানে একটা ডিসিশান আসবে যে এখান থেকে ইন্টারেস্ট রেট, যেটা রেপো রেট আছে, যে রেপো রেট বা ইন্টারেস্ট রেট সেটা কমবে কিনা। কারণ ইন্টারেস্ট রেট কমানোর দরকার আছে। অন্যদিকে যদি আমরা দেখি যে ইন্টারেস্ট রেট কমানোর ইন্টারেস্ট রেট তখনই কমানো সম্ভব যখন আমাদের ইনফ্লেশন কমবে। ইনফ্লেশন যদি দেখি 6.25% আমাদের ইন্ডিয়ার এখন ইনফ্লেশন চলছে। এবার 6.25% ইনফ্লেশন, সেখানে ইন্টারেস্ট রেট কমানো একটু প্রবলেমেটিক ব্যাপার, সেখানে প্রবলেম হতে পারে। যদি জিডিপি ডেটা ভালো আসতো, জিডিপি ডেটা 5.4%, জিডিপি ডেটা যদি ভালো হতো এবং ইনফ্লেশন ডেটা যদি এখান থেকে কম হতো, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে রেট কাট হওয়ার সম্ভাবনা অনেকটা ভালো হতো এবং ইন্ডিয়ার গ্রোথের জন্য কনজিউমার যারা আছেন, যারা নর্মাল জনসাধারণ আছে, তাদের কেনাকাটার পরিমাণ যদি বাড়ানো যায় তবে এই জিডিপি আগামী দিনে বাড়বে এবং সেটা করতে গেলে রেট কাট করাটা খুবই জরুরি। অনেক দিন ধরে রেট হাইতে রয়েছে, এটা ইকোনমির জন্য ভালো নয়। এবার দেখা যাক আরবিআই মনিটারি পলিসিতে কী ডিসিশন আসে, সেটা আগামী সপ্তাহে আমরা দেখতে পারবো। এর সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি আমি দেখি, দেখুন ইউএস মার্কেটের অলরেডি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট এসেছে, যেটা নিয়ে অনেক জায়গায় অনেক মানুষের চোখের ঘুম চলে গেছে। যেখানে তিনি বলেছেন, যেখানে ব্রিক সম্মেলন হয়েছিল, ব্রিক সম্মেলন আমরা শুনেছিলাম কদিন আগেই, গত মাসে কিন্তু ব্রিক সম্মেলনের পরে একটা ডিসিশন এসেছিল যে নতুন একটা কারেন্সি স্টার্ট হবে এবং সেই কারেন্সি যদি চালু হয় তাহলে ব্রিক যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে চায়না, জাপান, ইন্ডিয়া, ব্রাজিল, এই যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো কিন্তু সেই ব্রিক যে কারেন্সি নতুন তৈরি হবে সেই কারেন্সির মাধ্যমে তারা আমদানি রপ্তানি শুরু করতে পারবে। এবং এটা যদি আমরা দেখি ডলারের নিরিখে, এটা কিন্তু কোনোদিনই ভালো নয়, কারণ তাহলে ডলারের ভ্যালুয়েশন কমে যাবে। আর আমেরিকা সবসময় চায় যে ডলারকে তারা সবার উপরে রাখবে, যাতে ডলারের আমরা কেনাবেচা করতে পারি। ডলারের মাধ্যমে যদি ওয়ার্ল্ড ওয়াইড কেনাবেচা হয়, সেক্ষেত্রে ডলার সবার উপরে থাকে। তো এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প অলরেডি, এখনও তিনি প্রেসিডেন্ট হননি, এগুলো চলতে থাকবে। ডোনাল্ড ট্রাম্প মানে আগামী 4 বছর পুরো নিউজের বেসিসে মার্কেট চলবে। সাপোর্ট লেভেলে এলে মার্কেটে ভালো নিউজ আসবে, রেজিস্ট্যান্স লেভেলে খারাপ নিউজ আসবে, এগুলো চলতে থাকবে, এগুলো দেখতে থাকুন। দেখুন প্রচণ্ড ঠান্ডার লেগেছে, শরীর খুব ভালো নয়, তার মধ্যে ভিডিও বানাচ্ছি। তো যেটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে ইউএস ডলার যেটা আছে তার মাধ্যমে কেনাবেচা হোক এবং এই বিষয়ে তিনি জানিয়েছেন যে ইউএস মার্কেট গ্রেট মার্কেট, ইউএস মার্কেট ওয়ান্ডারফুল মার্কেট এবং সেই মার্কেটের যদি কেউ কেনাবেচা করতে হয়, সেই মার্কেটে কি যদি আমাদেরকে বেচতে হয়, তাহলে ব্রিক কান্ট্রি যেন তারা নতুন করে আলাদা কোনো কারেন্সি তৈরি না করে। সেক্ষেত্রে ইন্ডিয়া, চায়না বা ব্রিক কান্ট্রি যেগুলো আছে, এদের ট্যারিফ 100% পর্যন্ত যেতে পারে। মানে
যে টাকা প্রাইস যা আছে তার ডাবল দামে আমাদের ইউএসএতে মাল বেচতে হতে পারে। তো যে কোনো দেশ, আমি এটা নিয়ে আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যে কোনো দেশ যখন কোনো ভালো প্রোডাক্ট তৈরি করে সেটা চেষ্টা করে ইউএস মার্কেটে গিয়ে বেচার। যদি ইউএস মার্কেটে বেচতে গেলে সে যদি ট্যারিফ হাইক হয়, দ্যাট মিনস যদি সেখানে যদি ট্যাক্স বেড়ে যায়, সেটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হবে, এবং এটা ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে মাথায় হাত হতে পারে। এবার ব্রিক কান্ট্রি যেগুলো আছে, ব্রিক কান্ট্রির ক্ষেত্রে আর একটা ওয়ার্ল্ডের নিউজ যদি আমি কভার করি, সেটা হচ্ছে অলরেডি ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি ঘোষণা করেছেন তার দেশেতে 5% পর্যন্ত তাদের ট্যাক্স হাইক হচ্ছে, যেটা ওয়ার ট্যাক্স, মানে যুদ্ধর জন্য তাদেরকে ট্যাক্স দিতে হবে তার জনগণকে। এবং জনগণ যদি দেখা হয়, এই যুদ্ধ জনগণ চায় না। জনগণ অলরেডি অনেক দিন ধরে তারা বলে আসছে যে রাশিয়ার কাছে মাথা নত করতে হলেও মাথা নত করে নিতে, বা এই যুদ্ধ যে কোনোভাবে যুদ্ধকে বিরতি করতে, যুদ্ধকে বিরাম দিতে, যুদ্ধ তারা চায় না। ইভেন জেলেনস্কিও বলেছেন যে এরকম চাপে পড়ে তিনিও বলছেন যে যুদ্ধ চায় না। কিন্তু জেলেনস্কির একটা মত, একটা বাসনা আমরা বলতে পারি, যে তিনি চাইছেন যেটুকু ইউক্রেন বেঁচে আছে সেই জায়গাটুকু যেন ন্যাটোর আন্ডারে চলে আসে। কারণ এখনও পর্যন্ত যদি আপনি ন্যাটোর কান্ট্রিগুলোকে দেখেন, তাহলে যখন জেলেনস্কি ইউক্রেনের জন্য ন্যাটোর জন্য অ্যাপ্লাই করেছিল, ইউক্রেন কান্ট্রির জন্য ন্যাটো তারা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই সময় থেকে কিন্তু রাশিয়ার এই যে মুভমেন্টটা স্টার্ট হয়েছিল। তো এখনও পর্যন্ত ইউক্রেন ন্যাটোর আন্ডারে কিন্তু নেই। যদি ন্যাটোর কান্ট্রির আন্ডারে ইউক্রেন আসে, সেক্ষেত্রে একটা ভালো দিক হতে পারে। তো চাইছে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি যে আমাদের কান্ট্রি যেটুকু বেঁচে আছে, রাশিয়া যেটুকু অধিগ্রহণ করেনি, সেই জায়গাটুকু যেন ন্যাটোর আন্ডারে আসে। বাট লেটস সি কী হয়, আগামী দিনে দেখা যাবে। এর মধ্যে আমাদের মার্কেট কালকে যখন ওপেন হবে, সেখানে নিফটি, ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। অলরেডি আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি মার্কেট অ্যানালিসিসের উইকলি বেসিসে, পজিশন বেসিস, সেখান থেকে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে, এবং জিডিপি ডেটার বেসিসে যদি আমরা মার্কেটকে দেখি, মার্কেট যদি দেখুন ব্যাঙ্ক নিফটি দুটোই কিন্তু উপরের লেভেল থেকে অনেকটাই কারেক্টেড, অনেকটাই ডিসকাউন্টেড প্রাইস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যদি আমরা নিফটিতে দেখি, নিফটিতেও উপরের লেভেল থেকে অনেকটাই নিচের দিকে এসছে, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি নিচের লেভেলে ট্রেড করছে। এবার নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য সিম্পল এখানে একটা লেভেল আমি মার্ক করে নেব। আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। এখানে ইন্টারে বেসিসে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি দেখুন। সিম্পল এখানে ইন্টারে বেসিসে যদি ট্রেড প্ল্যান করি, এখানে 24,070 যে লেভেল আছে, 24,070 লেভেল ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য। আর উপরের দিকে এখানে যদি একটা লেভেল মার্ক করি, সেটা হচ্ছে 24,000, মোটামুটি ধরে রাখুন 170 থেকে 24,200। এই লেভেলের মধ্যে যদি নিফটি ওপেন হয়, বা এই লেভেলের মধ্যে যদি নিফটি থাকে, কোনো অসুবিধা নেই মার্কেটে। যদি এই লেভেলের মধ্যে, মানে এই সিম্পল যে দুটো লাইন আমি ড্র করলাম এখানে, 24,100, দেখুন 24,100 থেকে উপরের দিকে 24,200, নিচের দিকে 24,070 পর্যন্ত, এই লেভেলের মধ্যে যদি নিফটি থাকে, ঠিক আছে, এই দুটো লাইনকে মার্ক করে রাখুন। তাই নিফটিতে বিশাল বড় কোনো ট্রেড প্ল্যান আমার পার্সোনালি থাকবে না, ঠিক আছে। যদি নিফটি এই লেভেলের থেকে যে কোনো দিকে যদি মুভমেন্ট হয়, যেহেতু নিউজ আছে মার্কেটে, তাহলে কিন্তু একটা মুভমেন্ট মার্কেট দেখাতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে আমার টার্গেট কী হবে দেখুন, উপরের দিকে যদি নিফটি 24,200 লেভেলকে ব্রেক করে, রাউন্ড নাম্বার, সেক্ষেত্রে উপরের দিকে যে লেভেল থেকে সেলিং এসেছিলো, দ্যাট মিনস 24,280 থেকে 24,300 টার্গেট পর্যন্ত নিফটির মুভমেন্ট দেখাতে পারে। নিচের দিকে যদি নিফটি 24,070 লেভেলকে ব্রেক করে, নেক্সট টার্গেট 24,000, দ্যাট মিনস 24,000 পর্যন্ত টার্গেট হতে পারে। এবং এই লেভেল ব্রেক করলে 23,860 থেকে 850 নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি 23,860, 850 লেভেলকে ব্রেক করে, দেন আমরা আগামী দিনে নিচের দিকে মুভমেন্ট আবার নিফটিতে দেখতে পারবো। এটাই সিম্পল, এর বেসিক অ্যানালিসিস করার দরকার নেই। জিডিপি ডেটা আসছে, পুরো মার্কেট এখান থেকে সেটাকে নেগেটিভলি নিয়েছে, এবং নেগেটিভ নিয়েছে। এবার সবার মধ্যে যদি নেগেটিভনেস আসে, তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ থাকবে না। সুতরাং আগে থেকে নেগেটিভ হয়ে কোনো লাভ নেই যদি আপনি ইন্টারডে ট্রেডার হন। কারণ ইন্টারডে ট্রেডার হলে কিন্তু আপনাকে মার্কেটে যেমন অপরচুনিটি দেবে তার বেসিসে ট্রেড প্ল্যান করতে হবে। সিম্পলি যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির লাস্ট দিনের যে লো, এবং এখানে যদি দেখি একটা রেঞ্জ বানিয়েছিল 51,750 থেকে 51,800, এই লোই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে এখানে 52,200 যে লেভেল, 52,200 লেভেল মোটামুটি মার্ক করে নিন। এই 52,200 লেভেল, এর মাঝখানে যদি ব্যাঙ্ক নিফটি থাকে, বিশেষ কোনো ট্রেড প্ল্যান নেই।
আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি বা 15 মিনিটের চার্ট ওপেন করি, একই ঘটনা, একই জিনিস আপনি দেখতে পাবেন যে এর মাঝখানে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। তবে হ্যাঁ, যদি নিচের দিকে আসে এই লেভেলের, ঠিক আছে, 51,750-এর কাছে যদি এখানে টাইম কাটাই, সময় কাটাই, ধরুন কিছুক্ষণ রেঞ্জ বানাই, দেন যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, দেন এই বাউন্স এলে কিন্তু উপরের দিকে আমরা বাউন্স দেখতে পারি। সেখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বড় কোয়ান্টিটি নয়। যদি এই লেভেলকে ব্রেক করে 51,750, দেন 51,500 থেকে 51,200 পর্যন্ত লেভেল দেখাতে পারে, ঠিক আছে। এবং ইন্টারডে বেসিসে আসতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখানে 52,200 লেভেলের উপরে সাস্টেন করলে 52,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বড় কোনো ট্রেড প্ল্যান নেই যেহেতু নিউজ বেসিসে। আর ডিসেম্বর মাসের কালকে ফার্স্ট শুরু হবে। ডিসেম্বর মাসের আগামী সপ্তাহে বড় কোনো ছুটি নেই, প্রত্যেক দিনই ট্রেড হবে। সেক্ষেত্রে আগামীকাল মার্কেটে দেখতে হবে যে জিডিপি ডেটার বেসিসে মার্কেট কীভাবে নিচ্ছে এবং আরবিআই মনিটারি পলিসির যে আউটকাম আসছে, সেখানে আউটকাম যখন আসবে সেখানে ইন্টারেস্ট রেট কম হয় কিনা বা ইন্টারেস্ট রেট কম হলে কতটা হচ্ছে বা আরও কিছু আরবিআই যে গভর্নর শক্তিকান্ত দাস তিনি আরও কী বলছেন, সেগুলো ইম্পর্টেন্ট থাকবে আগামী দিনে। সেগুলো নিয়ে আমি ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে থাকবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।